আল্লাহু আকবার। আপসহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায়। জানা যায় প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের অংশগ্রহণ। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবির সমাধির পাশে। এবং কুষ্টিয়ায় নির্বাচন অফিসের স্টোর রুমের জানালার কাচ ভেঙে দুর্বৃত্তদের আগুন। পুড়ে গেছে বেশ কিছু নথিপত্র। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। আপসহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায় জানালেন লাখো মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে সবার বুকে থাকবেন ওসমান হাদি। যে সংসদে জনতার প্রতিনিধি হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ ওসমান হাদি, সেই প্রাঙ্গণেই তাকে বরণ করতে সকাল থেকে লাখো জনতার ভিড়। বিক্ষুব্ধ জনতার দীর্ঘ অপেক্ষা শেষে তিনি এলেন। তবে আজ কোনো বিপ্লবের বাণী শোনালেন না এই আজন্ম বিপ্লবী। একেবারে নীরব নিথর দেহে তিনি উপস্থিত হলেন বিপুল জনসমুদ্রে। গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা। জনতার স্লোগান তরঙ্গ যেন প্রকম্পিত করছে চারদিক। মাথায় হাতে বুকে পিঠে লাল সবুজের পতাকা নিয়ে দৃপ্ত উচ্চারণ, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় কে নেই, দল মত নির্বিশেষে লাখো জনতার অশ্রুসিক্ত উপস্থিতি। জানাজায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অংশ নেন ছাত্র জনতা। আল্লাহু আকবার। দুপুর 2:15 শুরু হয় জানাজা। ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিকল্পনাকারী হাদিকে খুনের পেছনে একজন নয়, পুরো চক্র কাজ করেছে অভিযোগ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরতে সরকারের তৎপরতা উন্মোচন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় শহীদ হাদির বড় ভাই বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিয়ে গেছেন আপোষহীন এই বীর যোদ্ধা। হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা। আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। প্রধান উপদেষ্টা বলেন, হাদিকে বিদায় দিতে নয়, বরং তার প্রতি ওয়াদাবদ্ধ হতে জড়ো হয়েছি। হাদি হারিয়ে যাবে না, তার মন্ত্র নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে প্রিয় হাদিকে বিদায় জানান আগত মানুষ। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন নতুন বাংলাদেশের কেতন উড়ানো বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হলো গায়েবানা জানাজা। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে হাদির মতো আপোষহীন বিপ্লবী দরকার বলে মনে করেন বক্তারা। মাঠে কানায় কানায় পূর্ণ জনতা। হাদির প্রতি ভালোবাসা থেকে দোয়ায় হাত তুলেন অগণিত মানুষ। শনিবার বাদজোহর মাদারীপুর, নীলফামারী, যশোর, ঝালকাঠি, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম সহ জেলায় জেলায় অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আগতরা। এই নির্মম হত্যাকাণ্ডের সাথে এর পেছনে যারা জড়িত, দ্রুততম সময়ের মধ্যে সরকারকে তাদেরকে চিহ্নিত করতে হবে। আমার ভাই যে কথাটা বলে গেছেন যে তিনি যদি গুলিবিদ্ধ হন তারপর যেন তার খুনিকে বিচারটা করা হয়, আর কিছুই আমার ভাই চাননি, কোনো সম্মান বা সম্মাননা দেশের কাছ থেকে চাননি। হাদির অকাল মৃত্যু শুধু তার পরিবার কিংবা সহকর্মীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই অপূরণীয় ক্ষতি বলে মনে করেন জানাজায় অংশগ্রহণকারীরা। প্রার্থনা করি যে এক ওসমান হাদি চলে গেছে তাতে কোনো অসুবিধা নাই, হাজার ওসমান হাদি ঝালকাঠি কামিল মাদ্রাসা থেকে তৈরি হবে। এই হাদি এদেশের মানুষের মনের মণিকোঠায় চিরদিন বেঁচে থাকবে। এছাড়া প্রতিবাদী কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুতে রংপুর সহ সারা দেশে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কর্মগুণে মৃত্যুঞ্জয়ী হলেন ওসমান হাদি। ঝালকাঠির নলছিটিতে তার গ্রামে আজ কেবল শোকের ছায়া। তবু হাদি বেঁচে আছেন সেখানকার প্রতিটি ধুলোকণায়। হাদিকে ঘিরে শত সহস্র স্মৃতি জড়ানো এলাকাবাসীর মাঝে কেবলই হাহাকার। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। সুগন্ধা নদীর কোল ঘেঁষা এখানেই বিপ্লবী শরীফ ওসমান হাদির জন্মভিটা। শৈশব থেকেই দুরন্ত, মেধাবী আর প্রতিবাদী ছিলেন হাদি। বাড়ি আসলে কখনো নদীতে সাঁতরে কাটানো কিংবা ফুটবল নিয়ে মাঠে দৌড়ে বেড়ানো, নয়তো বাজারের দোকানে জমিয়ে আড্ডা, এসবই এখন হাদির এলাকাবাসী কেবল স্মৃতি আওড়াচ্ছেন। তাই তো ঘাতকের বুলেটে হাদির প্রাণ যাওয়ায় আজ হতবম্ব, শোকে বিহবল নলছিটিবাসী। হাদি ভাই মারা গেছে, তার ওইটাই মূল বাড়ি ছিল, তার বাবা এই জায়গায় থাকতো, তার বাবা আমাদের এই মাদ্রাসায় চাকরি করতো। 30 রমজানের ভিতর আমরা নদীতে একবার ইফতার করতাম, আর ইফতারের আয়োজন হয়তো নদীতে সব নিয়ে আমরা ট্রলার ভ্রমণ করতাম। বাংলাদেশের সূর্য সন্তান এত তাড়াতাড়ি আমাদের মাছ থেকে চলে যাবে, আসলে ওকে অনেক দরকার ছিল আমাদের দেশের জন্য। প্রত্যন্ত গ্রামে ঝালকাঠির নলছিটিতে জন্ম নেয়া হাদিকে নিয়ে গর্ব করছেন তার পরিচিত অপরিচিতরাও। রাষ্ট্রীয় শোকে প্রতিষ্ঠান তো বটেই, গ্রামের ছোট্ট ছোট্ট দোকানের সামনেও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জানানো হয়। বন্ধ রাখা হয় সব ব্যবসা প্রতিষ্ঠানও। নলছিটির ছেলে আমরা চাইছিলাম মনে প্রাণে যে ওসমান হাদির শেষ বিদায়টা নলছিটি দিয়ে দিব। ওসমান হাদির জানাজা শরীক হতে চাই, ও আমাদের শহীদ ভাই, ও আমাদের শহীদ ভাই। ওসমান হাদি ভাইয়ের মতো এইভাবে শহীদই মৃত্যু অনেকেরই তামান্না, অনেকের ইচ্ছা থাকে। 1993 সালে ঝালকাঠির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন শরীফ ওসমান হাদি। 6 ভাই বোনের সবার ছোট। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা হাদি গত 18 ডিসেম্বর পাড়ি জমান না ফেরার দেশে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শেরপুরে নিখোঁজের 4 দিন পর ডোবা থেকে 7 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে রাঙ্গামাটির কাপ্তাইতে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এদিকে ভৈরবে নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 16 ডিসেম্বর দুপুরে শেরপুরের নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া এলাকায় বন্ধুদের সঙ্গে খেলার জন্য বাড়ি থেকে বের হয় 7 বছরের রেশমি। এরপর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরদিন থানায় মামলা করা হয়। 4 দিন পর শনিবার সকালে বাড়ির পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে রাঙ্গামাটিতে কাপ্তাইয়ের বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ড রিসোর্টে কায়াকিং করতে কাপ্তাই হ্রদে নামে ইফরাত নামে এক পর্যটক। বোট ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে ডুবে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে চিংড়ি চাষী গোলাম হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে রাজবাড়ী থেকে আবরার খান নামে এক রংমিস্ত্রিকে নারায়ণগঞ্জের 2,500-এ নিয়ে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার সহ নিহতের বিচ্ছিন্নকৃত মাথা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করেছে পিবিআই। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি রাব্বির খালা সহ আরও যে 2-3 জন আছেন, আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা সর্বরকম অভিযান চালিয়ে যাচ্ছি। কিশোরগঞ্জের ভৈরবে বাঁশবাজার বেড়িবাঁধের নিচে এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের পকেটে মদের লাইসেন্স থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। মিরন আহমেদ, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। সার সংকটে বিপাকে মুন্সিগঞ্জের আলু চাষি, উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা, সিন্ডিকেটের অভিযোগ, কারসাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। কুষ্টিয়ায় জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। পুলিশ জানায় ভোরের দিকে নির্বাচন অফিসের নিচতলার স্টোর রুমের পেছন দিক থেকে জানালার গ্লাস ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। মুন্সিগঞ্জে আলু মৌসুমে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। এতে বিপাকে আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলাটির কৃষকেরা। আলুর দরপতনে এরই মধ্যে 20 লাখ টাকার পুঁজি খুইয়েছেন তারা। তারপরও ঘুরে দাঁড়াতে আবার নতুন মৌসুমে আলু চাষ করছেন, কিন্তু সারে ও উন্নত বীজের চড়া দর যেন মরার উপর খাড়ার ঘা। এবার সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি দরে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। তাদের অভিযোগ, জেলায় আলু আবাদে প্রায় 200 কোটি টাকার এই সারের ব্যবসা থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে একটি মহল। তবে অভিযোগ অস্বীকার করেছেন সার ডিলাররা, যদিও জেলা প্রশাসক ও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই। বাংলার সময় আরও থাকছে। শুটকি তৈরিতে কর্মব্যস্ত কক্সবাজারে নাজির টেক উপকূল। অনুকূল আবহাওয়ায় বজায় থাকছে মান, দেশের গণ্ডি পেরিয়ে হচ্ছে রফতানিও। কাজ করে প্রায় 30,000 শ্রমিক। সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর সাদেকনগর গ্রামে মাইক্রোবাসে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে ভাঙচুর ও আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে 2 তলা বাড়িটির 2টি কক্ষ ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। আশুলিয়ায় সাইনবোর্ড লাগাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এক দোকান কর্মচারী আহত হয়েছেন। বিকেলে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে মিজান প্লাজার প্রাইম টেইলার্সের সাইনবোর্ড লাগাচ্ছিলেন দোকানের কর্মচারী আমিরুল ইসলাম। এ সময় মার্কেটের পাশ দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের কেবলের সংস্পর্শে এলে বিকট শব্দে শর্ট সার্কিট হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা 6 তলা ভবনের 3 তলার কার্নিশ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শুধু বর্ষাতে নয়, শীত মৌসুমেও জলাবদ্ধতার দেখা মিলছে চট্টগ্রামের বেশ কিছু এলাকায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তি বাড়ছে নগরবাসীর। ঘটনাস্থল পরিদর্শন করে খাল দখল করে গড়ে তোলা অবৈধ ভবনগুলো ভেঙে ফেলার হুঁশিয়ারি সিটি মেয়রের। শীত মৌসুমেও স্বস্তি নাই চট্টগ্রামের কাতালগঞ্জ বৌদ্ধবিহার এলাকাবাসীর। জলাবদ্ধতার কারণে ভোগান্তির শেষ নেই তাদের। অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে যান সিটি মেয়র। এ সময় 30 ফুটের হিজড়া খাল দখল করে ভবন নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দেন ভেঙে ফেলার হুঁশিয়ারি। জমে থাকা পানি খালে যেতে না পারা ও খাল সরু হওয়ায় বছরের পর বছর ভোগান্তি হচ্ছে বলে মনে করেন নগরপিতা। কাগজ অনুযায়ী যতটুকু তারা পাবে ওটা ছেড়ে দিতে হবে। খালের জায়গা কেউ দখলে রাখতে পারবে না। পরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ছিটানো হয় ওষুধ। শীতকাল, মশার উপদ্রব অনেক বেশি। আমরা চেষ্টা করে যাচ্ছি, প্রতিদিন আমরা এই মশক নিধনটা চলমান রাখছি। জলাবদ্ধতা প্রকল্পের আওতায় 36টি খালের পাশাপাশি নিজ অর্থায়নে 21টি খাল খনন করছে সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের শুটকি পল্লীতে চলছে পুরোদমে উৎপাদন। ভালো মানের হওয়ায় রফতানিও হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৈকত পাড়ে নোঙর করে শতাধিক মাছ ধরার ট্রলার।
ব্যস্ততা বাড়ে মাছ ব্যবসায়ীদের। ট্রলার থেকে ১৫০ মেট্রিক টনেরও বেশি সামুদ্রিক মাছ নামিয়ে নেওয়া হয় আড়তে। এরপর শুরু হয় মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে শুটকি তৈরির কর্মযজ্ঞ। নাজিরহাট উপকূলের ৩৫০ একরের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত জনপদে রয়েছে ২,০০০-এরও বেশি চাতাল। এই পল্লীতে কাজ করে প্রায় ৩০,০০০ শ্রমিক। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। আল্লাহু আকবার। আপোষহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায়। জানা যায় প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের অংশগ্রহণ। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবির সমাধির পাশে। এবং কুষ্টিয়া নির্বাচন অফিসের স্টোর রুমের জানালার কাঁচ ভেঙে দুর্বৃত্তদের আগুন। পুড়ে গেছে বেশ কিছু নথিপত্র। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ সাইফুল রুদ্র। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।